আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাজমাস কিচেন চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে আমাদের আয়োজন হলো লাউ শাক আলু দিয়ে ভাজি। একদম সহজভাবে তৈরি করে দেখাবো লাউ শাক ভাজি, নতুন রাঁধুনিদের জন্য এবং ব্যাচেলর স্পেশাল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি লাউ শাক, একদম টাটকা টাটকা শাকগুলো নিয়েছি। শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, অল্প করে দিয়ে দিচ্ছি পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, অল্প করে লবণ, হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে ডাটার ভিতরে অনেক সময় লবণ ঢুকে না, এইভাবে হালকা ভাপ দিয়ে নিলে ভেতরে লবণ ভালোভাবে ঢুকে। এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ডাটাটি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডাটাটি প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব লাউ শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কাঁচামরিচের ফালি। 10 থেকে 12টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকগুলো ঢেকে রাখা যাবে না, ঢেকে রাখলে সুন্দর সবুজ কালারটি আর থাকবে না, কালারটি নষ্ট হয়ে যায়। তাই আমরা শাকের মধ্যে কোনো ঢাকনা দিব না। শাকগুলো এখন আমরা ঝুড়িতে নামিয়ে নিব। নামিয়ে পানিটি ঝরিয়ে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমরা 2টি রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলা ছেঁচে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজের হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার আমরা নাড়াচাড়া করে নিয়েছি। শাকটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা শাকটি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল লাউ শাক ভাজি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।